আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট বেসিক শেখা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম। আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা ক্রিয়েটিভ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। তো সেই জন্য আমি প্রথমে একটা নিউ স্লাইড নিচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি আইডিওপাড টুল নিয়ে এই কালারটা করে দিচ্ছি। তো এখন এখানে আমি একটা টেক্সট নিচ্ছি, এই টেক্সটটা কপি করে আনতেছি। এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমি বলি আপনাদের কি ফন্ট নিয়েছি। এখানে লেটু ফন্ট নিয়েছি এবং ফন্ট সাইজ দিয়েছি 48। আপনারা এই ফন্টটা নিয়ে নেবেন। তো এই লেটু ফন্ট যদি আপনাদের না থাকে তাহলে আপনারা যে গুগলে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে গিয়ে গুগল ক্রোমে গিয়ে লিখবেন লেটু ফন্ট ফ্যামিলি। তো এখানে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে এখানে এই যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এখানে কোথায় এই যে এখানে গিয়ে আপনার যেটা দরকার, ধরেন আপনার ডাউনলোড ফন্ট ফর ফ্রি, এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যার জন্য আমি দেখালাম না। তো এখন তারপরে এই যে এই ডিজাইনগুলো করতে হবে আমাদের। তো এটা নেওয়ার জন্য এখানে দেখেন এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই। রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আপনার এটাকে আপনার যেভাবে হলুদ বৃত্ত ধরে আরেকটু করে দেই। আমার এত রাউন্ড দরকার নেই। তো এখন নো আউটলাইন করে দিলাম। তারপরে এটার কালার দিব আপনার হোয়াইট। তো এখন এটাকে একটা শ্যাডো দিব, এই শ্যাডোটা দিব। এটার উইথ দিব 4 পিক্সেল, শ্যাডোর উইথ 4 পিক্সেল। তো এখন আর কি আছে, এখানে দেখেন এই যে আরেকটা রেক্টেঙ্গেল আছে। তো এই যে এটা আমি নিয়ে নিচ্ছি। তো এটা আউটলাইন করে দেব নো আউটলাইন। এখন এই যে এখানে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো আমি এখান থেকে আপাতত কপি করে নিয়ে আসতেছি। এটা আচ্ছা, এটা আগে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখেন এই যে রেক্টেঙ্গেলটা কিন্তু উপরে আছে, আর একটু নিচে আছে। স্পেসিংটা আপনারা দেখে ঠিক করে নেবেন। তারপরে এই যে এই লেখাটা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখন দেখেন এটাকে আর একটু বড় করে দিই। এটা দুইটাকে সিলেক্ট করে এখানে আমি একটু অ্যারেঞ্জ করে নিব, অ্যালাইন সেন্টার করে নিব। এখন দেখেন এটাকেও অ্যালাইন সেন্টার করে দিব, অ্যালাইন সেন্টারই আছে। এখন এগুলাকে আপনার এখানে এই যে একটা আইকন দিতে হবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে আমি এখানে একটা বৃত্ত নিয়ে নেই, সার্কেল নিলাম। তো সার্কেলটা আপনার এটার আউটলাইনটা করে দিই হোয়াইট, আর এটার উইথটা করে দিই আপনার 250, আর শিফট ফিল করে দিই নো ফিল। এখন এইখানে আমাদের কি নিতে হবে, আইকন নিতে হবে। আইকনটা আমি এখান থেকে আপাতত কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি। এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, এইখানে বসিয়ে দিই। তো এইভাবে আপনারা যে আইকন আনবেন, ইনসার্টে গিয়ে আপনার এই যে আইকনে ক্লিক করে আপনার এখান থেকে যে অসংখ্য আইকন পাবেন, এগুলো থেকে আপনার যেটা দরকার সেটা নিয়ে নেবেন। তো আমি এই সবগুলাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন কন্ট্রোল জি ডুপ্লিকেট করলাম। তো দেখুন এইভাবে আমি এটাকে এখানে রাখলাম। তারপর কন্ট্রোল জি কন্ট্রোল ভি, চারটা। তো এখন এখানে প্রজেক্ট কত, এটা 1, আর এখানে প্রজেক্ট 2, আর এখানে প্রজেক্ট 3, এখানে প্রজেক্ট 4। তো এইভাবে আপনারা আপনাদের মন মতো এখানে আইকনগুলো আপনার বসায় নিতে পারবেন। তো আমি আপাতত বসাইতেছি না। তো এখন দেখেন এখানে অ্যানিমেশন দেওয়ার পালা। তো এটাকে আমরা একটা অ্যানিমেশন দিব। আমাদের স্লাইড মোটামুটি রেডি। তো এখন জাস্ট অ্যানিমেশন দিলেই হবে, স্বল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো যায় আর কি। এগুলো আরেকটু উপরে উঠাই দিই, আমাদের নিচে স্পেসিংটা কম হয়ে গেছে, আরেকটু উপরে উঠে দেই। এখন ঠিক আছে, আর এটা আরেকটু উপরে উঠে। এখন আবার দেখি, তো ঠিক আছে এবার। তো এখন দেখেন এটাকে আমরা একটা দিব, ওই অ্যানিমেশন দিব। এটাকে দিব আপনার ফ্লটিং দেই, ফ্লটিং। এটাতে উইথ প্রিভিয়াস রাখি। তারপর এই যে এটা প্রথমত কি হবে, ফ্লাই হবে, উইথ প্রিভিয়াস হবে। তারপর এটাকে আবার যদি এড অ্যানিমেশন দেই, এড অ্যানিমেশনে গিয়ে আপনার মোর এমফাসিস থেকে এখানে পালস দিব। ওকে। তো এখন এই যে এটার ভিতরে যে অ্যানিমেশন আছে, এটা কি আছে, অন ক্লিকে আছে, দেখি এটা
আচ্ছা, তো এখন এটার যে অ্যানিমেশন আছে এই অ্যানিমেশন পেইন্টার দিয়ে জাস্ট কপি করে এটা ক্লিক করে দেবো। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন পেইন্টারে দেবো, এটাই ক্লিক করে দেবো। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন পেইন্টারে দেবো, এটাই ক্লিক করে দেবো। তো আমাদের কাজ মোটামুটি রেডি। তো এখন যদি আমরা প্লে করি, এই যে এটা অন ক্লিক হয়ে গেছে, এটা হবে উইথ প্রিভিয়াস হবে, এটা হবে এই যে এইটা একটা উইথ প্রিভিয়াস হয়ে গেছে, এটা কি উইথ প্রিভিয়াস, এই যে এটা অন ক্লিক আছে, এটা উইথ প্রিভিয়াস করে দেবো, অথবা এটা আফটার প্রিভিয়াস করে দেবো। তারপরে এটাকে আফটার প্রিভিয়াস করে দেই, এটাকে আফটার প্রিভিয়াস করে দেই, এটাকেও আফটার প্রিভিয়াস। এখন যদি সবগুলো একসাথে প্লে করি, আচ্ছা দেখাই, এটা আফটার প্রিভিয়াস আর এইগুলো হবে উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস, এটা হবে উইথ প্রিভিয়াস। এবার যদি দেখি একসাথে আসছে, হ্যাঁ আচ্ছা, এটা আফটার প্রিভিয়াসই থাক, এটা আফটার প্রিভিয়াস থাকলে সুন্দর লাগবে, আফটার প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এটাও আফটার প্রিভিয়াস। চাইলে এগুলো আপনার ডিলে টাইম ইউজ করতে পারেন, ধরেন 0.25 যদি দেই, এই যে এটাও আপনার 0.25 দিতে পারি, এই যে এটা 0.25 দিতে পারি। তো এখন যদি প্লে করি সবগুলো একসাথে, এবার ঠিক আছে। এখন দেখেন একবারে প্রফেশনাল লুকের একটা আপনার অ্যানিমেশন এবং স্লাইড তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ক্রিয়েটিভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো বন্ধুগণ, আমার চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার বেল আইকন অন করে দেওয়ার অনুরোধ করতেছি। সবাই আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।